হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি সোশিও এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও নিয়ে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো 20 মে পত্রিকায়। সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা এমআরএস সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে বর্তমানে 155টি শাখা রয়েছে সমগ্র বাংলাদেশে। উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদে পরিশ্রমী, চ্যালেঞ্জ গ্রহণে মানসিকতা সম্পন্ন, আগ্রহী পুরুষ অথবা মহিলা প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের আগামী 23/6/2024 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। নিম্নে এখন বিস্তারিত আলোচনা করব। পদ সংখ্যা, পদের নাম, বেতন, কি কি সুবিধা রয়েছে ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। 1 নাম্বার, পদের নাম সহকারী পরিচালক ঋণ, পুরুষদের জন্য সংরক্ষিত। পদ সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 50 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অনার্স অথবা মাস্টার্স পাস হলে হবে। অভিজ্ঞতা, স্বনামধন্য প্রতিষ্ঠানের জোনাল ম্যানেজার ঊর্ধ্বপদে মাইক্রো ক্রেডিট 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 95,000 টাকা। নিয়মিত করার পর মোট বেতন হবে 1,17,500 টাকা। খাবার বিল অন্তর্ভুক্ত। সার্বক্ষণিক সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা। 2 নাম্বার, পদের নাম জোনাল ম্যানেজার, পুরুষ, পদ সংখ্যা 5টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অনার্স বা মাস্টার্স পাস যে কোনো একটি হতে হবে। অভিজ্ঞতা, স্বনামধন্য প্রতিষ্ঠানের ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 60,000 টাকা। নিয়মিত করার পর মোট বেতন হবে 72,000 টাকা, খাবার বিল অন্তর্ভুক্ত। 3 নাম্বার, এরিয়া ম্যানেজার, পুরুষ, পদ সংখ্যা 10টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অনার্স অথবা মাস্টার্স যে কোনো একটি হলেই হবে। অভিজ্ঞতা, স্নাতক ডিগ্রিধারীদের স্বপদে 3 বছর এবং স্নাতকোত্তর ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 50,000 টাকা এবং নিয়মিত করার পর মোট বেতন হবে 60,000 টাকা, খাবার বিল অন্তর্ভুক্ত। 4 নাম্বার, পদের নাম সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, প্রধান কার্যালয়, পদ সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, তো আপনাকে বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স পাস হতে হবে। অভিজ্ঞতা, মাইক্রো ক্রেডিটের টপ 50 প্রতিষ্ঠানের মধ্যে কার্যালয়, ডিভিশনাল কার্যালয় হিসেবে সংক্রান্ত কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 46,500 টাকা। নিয়মিত করার পর মোট বেতন হবে 56,600 টাকা। 5 নাম্বার, ব্রাঞ্চ ম্যানেজার, পুরুষ, পদ সংখ্যা 50টি, বয়স সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অনার্স বা মাস্টার্স। অভিজ্ঞতা, স্নাতকদের ক্ষেত্রে স্বপদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 37,500 টাকা। নিয়মিত করার পর মোট বেতন হবে 45,600 টাকা। 6 নাম্বার, পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, পুরুষ, পদ সংখ্যা 50টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। অভিজ্ঞতা, স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটে ন্যূনতম 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন বেতন মাসিক সর্বসাকুল্যে 28,500 টাকা। নিয়মিত করার পর মোট বেতন হবে 36,250 টাকা। 7 নাম্বার, অ্যাকাউন্টেন্ট, পুরুষ, পদ সংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, তো আপনাকে বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স পাস হতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 25,500 টাকা। নিয়মিত করার পর মোট বেতন হবে 32,500 টাকা। 8 নাম্বার, কমিউনিটি ম্যানেজার, মাঠকর্মী এ, পুরুষ এবং মহিলা উভয়ে, পদ সংখ্যা 200টি, বয়স 22 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অনার্স অথবা মাস্টার্স। স্নাতকদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের ন্যূনতম 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 26,000 টাকা।
নিয়মিতকরণের পর মোট বেতন হবে 32,500 টাকা। ক্রেডিট ভাতা অন্তর্ভুক্ত। 9 নাম্বার, কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি, পুরুষ এবং মহিলা উভয়, পদ সংখ্যা 250টি, বয়স সর্বোচ্চ 22 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক, এইচএসসি অথবা অনার্স পাস হলে হবে। এইচএসসি দের ক্ষেত্রে এমআরএ সনদপ্রাপ্ত টপ 50 প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিটের ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বোচ্চ সার্কুলে 25,500 টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে 32,000 টাকা। দেখুন আবেদনের শর্তাবলী সম্পর্কে আলোচনা করব। 1 নাম্বার, প্রার্থীদের লিখিত দরখাস্তর সাথে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতা সনদ, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 2, শিক্ষানবিশকাল 6 মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ হলে স্টাফদের চাকরি স্থায়ীকরণ সহ বছরে 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটির সুবিধা, জ্বালানি বিল, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং, ডেইলি অ্যালাউন্স এবং বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেনটিভ বোনাস প্রদান করা হবে। 3 নাম্বার, 7, 8, 9 নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের 1 মাস প্রশিক্ষণ কাল ধরা হবে। 4 নাম্বার, 2, 3, 5, 6 এবং 7 নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 5 নাম্বার, 1, 2, 3 ও 4 নং পদের ক্ষেত্রে 20,000 টাকা এবং 5 নং পদের ক্ষেত্রে 15,000 টাকা এবং 6, 7, 8, 9 পদের ক্ষেত্রে 10,000 টাকা চাকরি যোগদানের সময় জামানত হিসাবে প্রদান করতে হবে, যা বাধ্যতামূলক। সেই পরিমাণ টাকা লাভ হিসেবে পরবর্তীতে ফেরত দেওয়া হবে। 6 নাম্বার, দরখাস্তে 2টি সচল মোবাইল নাম্বার দিতে হবে। 7 নাম্বার, সকল পদের ক্ষেত্রে 2 জন প্রকৃত জমিদার সহ প্রার্থীকে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প চুক্তি করতে হবে। 8 নাম্বার, সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 9 নাম্বার, সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল জানা আবশ্যক। 10 নাম্বার, পরীক্ষায় মনোনীত হলে 500 টাকা অফারের যোগ্য ফি জমা দিয়ে 1 দিনের পিএসও ট্রেনিং করতে হবে। পিএসও করার পর যে কোনো মনোনীত প্রার্থীর তথ্যের গড়মিল হলে তা প্রার্থিতা স্থগিত, বাতিল বা এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত। তো বন্ধুরা, ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা জেলার প্রার্থীরাই শুধুমাত্র এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য: 1, সেবা সংস্থার নিকট যে কোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে অথবা মোবাইলেও আবেদন করা যাবে। ইমেল: boilcareseva@gmail.com। 3 নাম্বার, অনলাইনে সার্টিফিকেট পরীক্ষা করা হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সার্কুলার বা ভিডিওতে। এই সার্কুলার বা এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানার থাকে বা মতামত থাকে, কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। তো এই ধরনের সরকারি বেসরকারি এনজিওর যে কোনো বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।